সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। শিক্ষা আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী আমাদেরকে কায়েম এবং দায়ের যাতে আমরা করতে পারি, সেই বিষয়ে আমাদের আজকের এই সিগন্যাল যদি বিন্দুমাত্র কাজে লাগে তবে আমাদের পরিশ্রম সফল হবে। আমি শুধুমাত্র এটুকু বলবো যে বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে গঠিত নতুন বাংলাদেশের যে আমাদের নতুন সরকার বাংলাদেশকে তথ্য এবং প্রযুক্তি নির্ভর কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার যে কর্মসূচি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সুযোগ্য ক্ষেত্র তারেক রহমান। আমি আমার একটা কবিতা লিখেছিলাম, কে বলেছে তারেক জিয়া, আমরা দেখছি আরেক জিয়া। তো আমরা তারেক জিয়ার মাঝেই জিয়াউর রহমানের খুঁজে পাচ্ছি, এবং আমি বাংলাদেশের জাতীয়তাবাদী সাংস্কৃতিক এবং সাহিত্যিকদের পক্ষ থেকে বর্তমান সরকারের যে রূপরেখা, যে কার্যক্রম এবং বর্তমান সরকারের যে পজিটিভ কাজ, দেশের যে উন্নয়নমূলক কাজ, যাতে এই কাজটা তারা গ্রহণ করতে পারে এবং দেশের সাধারণ নাগরিক হিসেবে আমরা তার সঙ্গে আসছি এবং থাকবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। পক্ষ থেকে, বাংলাদেশের লেখক সমাজের পক্ষ থেকে, বাংলাদেশের প্রকাশকদের পক্ষ থেকে আপনাদের কাছে শ্রদ্ধা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রমজান মাস সংগ্রহ মাস, যেটা আমাদের মুখ্য আলোচক কোরআনে বলে গেলেন যে আমরা শুধু এই রোজা মাসে সব থাকবো, আমরা কি শুধু শুধু এই রমজান মাসেই আমরা ভালো থাকবো? নিশ্চয়ই নয়। এটা হচ্ছে সমগ্র বছরের জন্য, সমগ্র জীবনের জন্য শিক্ষা। আমাদের এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে অধ্যাপক ডক্টর হামিদা খানম, প্রাণীবিজ্ঞান সমিতির বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির প্রেসিডেন্ট এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগের প্রফেসর। আমাদের বিকিপে আছে সাংস্কৃতিক বিদ্যা, এবং আরো যারা আছেন, বিশেষ করে নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের সংগঠক আছে প্রণোদা এবং শিক্ষক, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, আপনারা যারা আছেন, আপনাদের সকলকে বিনম্র শ্রদ্ধা জানাই। আসলে আমরা কি এখনো এক কাতে দাঁড়াতে পেরেছি? আমরা কি এখনো সবার আগে বাংলাদেশের স্লোগানটা আমরা দিচ্ছি? আমরা কি আসলে আমাদের ব্যক্তিগত দেশকে বড় করে দেখতে পেরেছি? আমরা কি এখনো আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশে বুঝতে পেরেছি? আমাদের এখানে আমি একজন বিখ্যাত লেখক কালাম ফয়েজ আছেন, আমি শ্রদ্ধা জানাচ্ছি। আসলে তাকে আমরা মঞ্চে রাখতে পারি নাই, বক্তব্য দিতে পারি নাই। আমি দুঃখ প্রকাশ করছি সভাপতি হিসেবে যে কালাম ফয়েজ হচ্ছে বাংলাদেশের একজন বিখ্যাত লেখক এবং গবেষক, যিনি মূলত ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে লেখেন। তিনি এখানে এসেছেন, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমি শুধু বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, আসলে আমরা বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কেউ নই। এটা সবচেয়ে বড় ইস্যু হচ্ছে আমরা যে আমাদের দেশে ত্রাণ বিতরণ হয়, রিলিফ বিতরণ হয়। কিভাবে রিলিফ বিতরণ হয়? যদি বাজেট থাকে 10 লাখ, ওটা শোনা যায় এটা প্রস্তুতি মিটিং করতে খরচ হয় 13 লাখ। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল অবস্থা। আমি দায়িত্ব নিয়ে বলছি একজন মনোদয় কর্মী হিসেবে। তো আমরা সবসময় আড়ম্বর, আমরা সবসময় ডাকবো, এটার মতো অবস্থা বেশি। আমরা প্রোগ্রামের চেয়ে মূল কাজের চেয়ে মানে ফোকাসিং এ বেশি ব্যস্ত, আমরা অন্য জায়গায় বেশি করি মূল কাজের চেয়ে। এটা একটা সমস্যা। আমরা আসলে এসেছি মায়ের রমজানের গুরুত্ব তাৎপর্য। তো মায়ের রমজানের গুরুত্ব কি? মায়ের রমজানের গুরুত্বটা কি? আসলে আমরা যে পৃথিবীর তাবৎ লোকে যে এখন আমাদের বেশিরভাগ মানুষ তো 2 বেলা খায়, ওই 2 বেলা তারা খেতে পায় না। পৃথিবীর বেশিরভাগ মানুষ, পৃথিবীতে 1 কোটি মানুষ আছে তারা 2 বেলা 1 বেলা ঠিক খেতে পারে না। পৃথিবীতে 100 কোটি মানুষ আছে যারা নিরন্ন, যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এদের জন্য আমাদের কিছু করণীয় আছে। এই করণীয়টাই হচ্ছে রমজান শিক্ষা। আমি সহজ অর্থে বলি, আর শিক্ষার সঙ্গে এগুলি সম্পর্ক আছে। অনেকে বলবেন যে মুসলিমের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক।
রোজার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আছে, রোজার সঙ্গে ক্যাপিটাল প্রোডাকশন সম্পর্ক আছে, রোজার সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আছে। এখন আমরা যদি বুঝতে না পারি, আমরা যদি আসলে ইকুইটি বুঝতে না পারি, আমরা যদি ইসলামিক ইকুইটি বুঝতে না পারি, আমরা যদি শুধুমাত্র মনে করি যে আমি না খেয়ে থাকলাম উপোস থাকলাম, এটা উপোস হবে, রোজা হবে। এখন আমরা যদি যেহেতু রোজার যে শিক্ষা সেটা যাতে আমাদের ভিতরে আমরা যাতে অ্যাবজর্ব করতে পারি, আমরা যাতে অ্যাবজর্ব করতে পারি। আর আমাদের আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে আমরা যা বলি আমরা তা করি না, আমরা যা বিশ্বাস করি আমরা তা বলি না। আমি জাতীয়তাবাদী লেখক প্রকাশক ফোরামের সভাপতি হিসেবে বাংলাদেশের জাতীয়তাবাদী ঘরানার সাংস্কৃতিক কর্মীদের এবং কলম যোদ্ধাদের পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এখন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে গভর্নমেন্ট ক্ষমতা আছে, আমরা তারেক রহমানের ভিতরে আমরা আরেক জিয়াউর রহমান দিতে চাই। এখন জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছে, যদি তারেক রহমানকে আমরা সেই পরিমাণ ভালোবাসা না দিই, তাহলে আরেক জিয়া তার থেকে বের হবে। আমরা শুরুতে স্টার্টিং পয়েন্ট আমরা দেখছি, আমরা কিন্তু তারেক রহমানের ভিতরে জিয়াউর রহমানের পশ্চিম দেখছি, দায়িত্ব হয়ে বলছি আমরা তারেক রহমানের ভিতরে জিয়াউর রহমানের পশ্চিম দেখতে পাচ্ছি। যদি আমরা তাকে সহযোগিতা না করি, তাহলে জিয়াউর রহমান যার দেখিয়েছে তাদের দেখা যাবে। আপনারা জানেন 1921 সালে জিয়াউর রহমানের জানাজায় 30 লক্ষ লোক হয়েছে বায়তুল মুকাররমের সামনে, এবং ঠিক বাংলাদেশের আরেকজন মহিষী নেত্রী, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তার এক অনেক সুযোগ্য জননী খালেদা জিয়ার জানাজা আমরা কোটি মানুষের উপস্থিত দেখেছি। এবং মানুষটা কি করে ভালোবাসা দিয়েছে, এই যে কোটি মানুষের উপস্থিতি আমরা দেখেছি খালেদা জিয়ার জানাজায়, এটা মানুষের ভালোবাসা। এবং মানুষের ভালোবাসা অর্জন করতে হয়, মানুষের ভালোবাসা অর্জন করতে হয়, মানুষের ভালোবাসা হচ্ছে অর্জন করার বিষয়। তো আমি শুধু এটুকু বলবো যে তারেক রহমান আমাদের পেশিবাদ যুক্ত, আমাদের ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম। আমি আবার বলি, আমাদের পেশিবাদ যুক্ত, আমি তারেক রহমানের পার্লামেন্টের প্রথম যে বক্তব্য শুনেছি, যে যখন তিনি সভাপতি নির্বাচন করেছেন, ওনার প্রস্তাব দিয়েছেন মোশাররফ হোসেনের, ঠিক তখন তিনি বলেছেন যে পেশিবাদ মুক্ত, এই শব্দ তিনি উচ্চারণ করেছেন। এখন পেশিবাদ কি, প্রেসিজন কি? আমরা হয়তো মনে করি যে পেশিবাদ মানে শেখ হাসিনা চলে গেল, শেখ হাসিনা মানে পেশিবাদ। নো, ইম্পসিবল। ঠিক যারাই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ব্যর্থ হবে, তারাই জনগণের শিকার হবে। আমি আবার দায়িত্ব বলছি, যারাই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ব্যর্থ হবে, তারাই জনরোষের শিকার হবে। এবং পৃথিবীতে পক্ষে খুব কম, খুবই কম, যে স্পিকার থেকে শুরু করে পার্লামেন্টের কেউ নাই, মন্ত্রী পরিষদের কেউ নাই, ইভেন বায়তুল মুকাররমের ক্ষতিও করা হবে। কেন? কি পরিমাণ যন্ত্রণা করা হলো, কি পরিমাণ দুর্নীতি, কি পরিমাণ অপরাধ করেছে। আমি রাজনীতি বক্তব্য দিতে চাই না, আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো নামেই বেশিরভাগ পেয়ে যাবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো লোক না খেয়ে থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে একজন মানুষ বলবে না আমি খারাপ আছি, একজন মানুষ বলবে না আমি ন্যায় বিচার পাইনি। এবং ইতিমধ্যে তারেক রহমান বিচার বিভাগের সাথে কাজ করা শুরু করেছেন, এবং কার্যতই বিচার বিভাগ যে ভিডিওগুলোর যে প্রজেক্টটা ছিল, এটা কিন্তু মুক্ত হয়ে পড়েছিল। আমাদের বিচার বিভাগ যতক্ষণ পর্যন্ত স্বাধীন না হবে, ততক্ষণ পর্যন্ত দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে না। আর যতক্ষণ পর্যন্ত দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না। আর যতক্ষণ পর্যন্ত মানবাধিকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। আর যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত পেশার বিরোধী কোনো স্লোগান, কোনো সিলেক্ট কোনো হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি আপনাদের সকলের কাছে বিনোদ শ্রদ্ধা জানাচ্ছি। আজকের ইফতার মাহফিল সফল হোক এবং আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে কোটা বিরোধী আন্দোলনের লিডকারী আমাদের মোহাম্মদ আব্দুল ওদুদ, তিনি দেরিতে হলে এসেছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আব্দুল ওদুদ আমি সবাইকে বলতে পারবেন